হঠাৎ করে রাত ৯টার সময় আপুর মন চাইলো পিঠে খাওয়ার জন্য, তাই সবাই মিলে চলে গেলাম পিঠে বানাতে। আর আমার আপুর মন চেয়েছে বলে কথা, আর আমার মা কি না করে পারে বলুন? আর ছেলেমেয়েরা কি খাবে না খাবে, কি পছন্দ না পছন্দ, ইচ্ছা এবং ছেলেমেয়েদের আবদারগুলো তো মারাই পূরণ করে। আর এখন হালকা শীতও আছে, তাই পিঠা খেতে খুবই ভালো লাগবে। শীত মানেই তো পিঠা পুলি। তো চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে রাত ৯টা, আর এখন আমি কিচেনে গিয়ে সবকিছু দেখে তো পুরাই অবাক। আমার বড় আপুর নাকি হঠাৎ করেই মন চেয়েছে সেমাই পিঠা খাওয়ার জন্য, তাই মা এবং আপু মিলে কাজে লেগে পড়েছে পিঠা বানানোর জন্য। ঘরে চালের গুঁড়ো আগে থেকে ছিল, এগুলোকে ভালোভাবে তেলে নিয়েছে। কিছু চালের গুঁড়ো এখানে তালার পরে দানা দানা হয়ে গেছে, এগুলোকে মা একটা চালনির সাহায্যে চেলে আলাদা করে নিচ্ছে। তারপর এগুলোকে আবারও শিলপাটায় বেটে একদম গুঁড়ো করে নিচ্ছে, নিয়ে এগুলোকে আবারও চালনি দিয়ে চেলে নিচ্ছে। তো এভাবে ২ থেকে ৩ বার এগুলোকে শিলপাটার মধ্যে বেটে এবং চালনি দিয়ে চেলে তৈরি করে নিয়েছে। তো দেখুন এখানে গুঁড়িটা কিন্তু একদম পারফেক্টলি মিহি হয়ে গেছে। তার মধ্যে লবণ মিশিয়ে দিয়েছি, দিয়ে এরপর ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পানিটা যেন ফুটন্ত গরম পানি হয়। কুসুম গরম পানি দিলে কিন্তু এই পিঠার ডোটা একদমই ভালো হবে না। তো দেখুন এখানে আপু হাত দিয়ে ডলে ডলে পিঠার ডোটাকে রেডি করে নিচ্ছে খুব ভালোভাবে, যেন একদমই দলা না বেঁধে থাকে। আর এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে, যেন কোনো দলা না থাকে। আর এই পিঠার ডোটা একদম নকশি পিঠার ডোর মতোই হবে। তো পিঠার ডোটা রেডি হয়ে গেলে সবাই এখানে বানাতে চলে এসেছে। তো দেখুন এখানে বানানো হচ্ছে। পিঠা বানানোর জন্য প্রথমে অল্প অল্প ডো নিয়ে তারপর এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে। এগুলোকে আমাদের এলাকায় লতি বলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে লতিগুলো বানানো হচ্ছে। আর এদিকে আমার মা সেমাই পিঠাগুলো কাটছে। তো দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে বানাচ্ছে। দেখুন একটা লতি এক হাতে নিয়ে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে খাটের মধ্যে রাখছে এবং আরেক হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে সামনের দিকে দিচ্ছে, তাহলেই হয়ে যাবে পিঠা। আর এটা বলে বোঝানোর কিছুই নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে সেমাই পিঠার একদম অথেন্টিক রেসিপি, যেভাবে গ্রামগঞ্জে তৈরি করা হয় এই রেসিপিটা দেখানো হচ্ছে। আর এই পিঠাগুলোকে আমাদের এলাকায় সোয়াই পিঠা বলা হয়। তো দেখুন এখানে আমার বাগনিরাও এসে পড়েছে বানানোর জন্য। ওরা যেহেতু ছোট মানুষ, শখ করছে বানানোর জন্য, তাই ভাবলাম একটু করুক। তো তারপর আমি আর এখানে ছিলাম না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তাই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখুন এটা পরের দিন সকালবেলা। এগুলো বানাতে বানাতে নাকি রাত 12টা বেজেছিল। আমার মা তো ভেবেছিল এগুলোকে রাত্রে বানিয়ে রাত্রে রান্না করে রাখবে, সকালে ঠান্ডা ঠান্ডা খাবে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে রাত্রে আর রান্না করতে পারিনি। তো দেখুন এদিকে আমার আপু গুড়গুলোকে কেটে নিচ্ছে ভালোভাবে, আর এখানে নারকেলও কুড়ানো হয়ে গেছে। আর এখানে দুধ দেওয়া হচ্ছে বড় একটা পাতিলে। আর এই দুধটা হচ্ছে একদম ফ্রেশ দেশি গরুর দুধ। এইখানে 4 কেজি দুধ দেওয়া হয়েছিল টোটাল। এই সোয়াই পিঠা বা সেমাই পিঠা যাই বলেন না কেন, ওইটা রান্না করার জন্য মোট 4 কেজি দুধ লেগেছিল। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা লবণ। তো একে একে এই দুধের মধ্যে সবকিছুই দেওয়া হচ্ছে। দিয়ে দিয়েছে তেজপাতা, তারপর দিয়েছিল এলাচ। আর এগুলোকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দারুচিনিও দেওয়া হয়েছে, ওইটা স্কিপ হয়ে গেছে। তো দেখুন এখানে নারকেলগুলোও দিয়ে দিচ্ছে, তারপর গুড়গুলোকেও দিয়ে দিচ্ছে সাথে একে একে। এখানে এই পিঠাটার জন্য দুধ এবং নারকেল অনেক বেশি বেশি নেওয়া হয়েছে, কারণ এগুলো বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এখানে পরবর্তীতে আরও নারকেল দেওয়া হয়েছিল, কারণ যত বেশি নারকেল দুধ দেওয়া হবে এই পিঠাতে ততই খেতে বেশি ভালো লাগবে। আর শীতের দিন যেহেতু, সেই জন্য খেজুর গুড় ইউজ করা হয়েছে এর মধ্যে। আপনারা চাইলে চিনি দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর মিষ্টিটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আর সত্যি কথা বলতে আমার কাছে গুড়ের থেকে চিনি দেওয়াটাই বেশি ভালো লাগে, কারণ ওইটা দেখতে অনেক বেশি সুন্দর থাকে, একদম সাদা দবদবে পিঠাটা। তো দেখুন এখানে দুধটাকে প্রায় 1.5 ঘন্টা জাল দেওয়া হয়েছে, দিয়ে একদম দুধটা অনেকটাই কমিয়ে নিয়েছে। আর এটা কিন্তু মাটির চুলাতে রান্না করা হচ্ছে। মাটির চুলার খাবারের টেস্টই অন্যরকম। তারপর এখানে ছোঁয়াই বা সেমাই পিঠা যাই বলেন না কেন, ওইগুলোকে পাত্রের মধ্যে দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে সবগুলোকে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। তারপর খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, দেখতেই পাচ্ছেন, না হলে এগুলো একদম ভেঙে যাবে, দুধের সঙ্গে একদম মিশিয়ে যাবে আর পাওয়া যাবে না খুঁজে। তো তারপর আরো কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না সেমাই পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখলেই বুঝতে পারবেন তখন যে এটা হয়ে গেছে। এগুলো খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে সেমাই পিঠাগুলো ভেঙে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম, কিশমিশ। আমি এখানে চীনা বাদামটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন। তো দেখুন এখানে সেমাই পিঠাটা কিন্তু একদমই রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু একদমই গলে যায়নি, একদম পারফেক্টলি হয়েছিল। তো দেখুন আমি এখানে একটু নিয়ে নিয়েছি একটা বাটিতে। আপনারা হয়তো দেখে মনে করতে পারেন এগুলো ভেঙে গেছে, কিন্তু না, এগুলো একদমই ভেঙে যায়নি। এটা যেহেতু গুড় দিয়ে তৈরি করা, তাই লাল লাল দেখাচ্ছে, তাই বোঝা যাচ্ছে না এগুলো যে ভেঙে যায়নি। আর যদি এগুলো চিনি দিয়ে রান্না করা হতো তাহলে বুঝতে পারতেন এগুলো একদম পারফেক্টলি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই।